প্রকাশ্যে যদি কোনো খারাপ কোনো বিষয় আমরা দেখি, কথার কথা আমার উপরে একটা বিপদ আসছে, এটা আমার মনে হচ্ছে আমার জন্য খারাপ, আসলে আমার জন্য এটা ভালো নয়, এরকম যদি মনে হয় তাহলে মনে রাখবেন নেককার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এভাবেই একটা উত্তম ফয়সালার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। যেমন দেখেন, লটারিতে যেই ব্যক্তিকে নদীতে ফেলতে হবে, এই ব্যক্তি তো এমন ব্যক্তি হওয়ার দরকার ছিল যে একজন নবীর নাম বারবার উঠতেছে, অথচ একজন নবীর নাম না ওঠাটাই ভালো ছিল। কি বলেন আপনারা? একজন নবীর নামে বারবার উঠতেছে লটারিতে, তাহলে প্রকাশ্যে সাময়িকের জন্য দেখা যাচ্ছে যে ইউনুস নবীকেই কি নদীতে পড়তে হবে, তাহলে এটা সবার কাছে খারাপ মনে হলেও, ইউনুস নবীর জন্য খারাপ মনে হলেও এই সিদ্ধান্ত ফয়সালা কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। একটু সময়ের জন্য যদি খারাপ মনে হচ্ছে যে নদীতে আমাকেই পড়তে হবে আর সবাই বেঁচে যাচ্ছে, এটা যদিও খারাপ মনে হচ্ছে, তারপরেও একটু পরেই ইউনুস নবীকে আল্লাহ সেভ করলেন মাছের পেটের মাধ্যমে, এক পর্যায়ে তাকে উদ্ধার করলেন স্বয়ং আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। তাহলে এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা সাময়িক কিছু খারাপ অবস্থা দিলেও আল্লাহ উত্তম ফয়সালাটা রেখেছিলেন। যেমন লটারিতে নদীতে নিক্ষেপের সিদ্ধান্তর যেই সিদ্ধান্ত ছিল অত্যন্ত ইউনুস নবীর খারাপ মনে হলেও তিনি আল্লাহ তাআলা তার জন্য উত্তম ফয়সালার ব্যবস্থা করেছিলেন। সর্বশেষ 9 নম্বর যে শিক্ষা, সেটি হলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো উপায়ে, যে কোনো কৌশলে একজন ইমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারেন। সুবহানাল্লাহ। একজন ইমানদারকে আল্লাহ তাআলা যে কোনো উপায়ে, আল্লাহ চাইলে এটা সম্ভব, আর আল্লাহ যদি না চান আমরা যতই ওয়ে ধরি, যতই মামু খালু ধরি, এখান থেকে উদ্ধার হওয়া কোনো সুযোগ নাই। যেটা ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সমুদ্রের হিংস্র প্রাণী থেকে রক্ষা করে সুন্দর ব্যবস্থা করে তাকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এটা একমাত্র